আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন থেকে তাদের চেহারাকে ঘুরিয়ে নিবে, কোরআন দ্বারা তার ব্যক্তিগত জীবনটাকে গড়বে না, পারিবারিক জীবনটাকে গড়বে না, সামাজিক জীবনটাকে গড়বে না, রাষ্ট্রীয় জীবনটাকে গড়বে না, মনে করবে এই কোরআনটা শুধু নামাজের জন্য এসেছে। কোরআনের যত বিধিবিধান রয়েছে, হুকুম আহকাম রয়েছে, হালাল হারামের যে কথাগুলো রয়েছে, এই কোরআনুল কারীমের কাছ থেকে যারা মুখকে ফিরিয়ে নিয়ে যাবে, আল্লাহ বলতেছেন আমি কিয়ামতের সেই কঠিন মুহূর্তে তাদেরকে অন্ধ করে তুলবো। নাউজুবিল্লাহ পড়বেন না? যাদেরকে অন্ধ করে তোলা হবে তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমরা তো দুনিয়ায় বসে চক্ষুষ্মান ছিলাম, আল্লাহ আমরা তো দেখতে পেতাম, এই চোখ দ্বারা মিষ্টিপাড়া বাজারে যেতাম, 6 গ্রাম বাজারে যেতাম, আল্লাহ এই চোখ দ্বারা হাঁটতে পেতাম, আল্লাহ সকল জায়গায় যেতাম, মিছিলে যেতাম, মিটিং এ যেতাম, সকল কিছু দেখতে পেতাম, আপনার আসমান দেখতে পেতাম, জমিনে দেখতে পেতাম। আল্লাহ আজকে আমাকে অন্ধ করে উঠালেন, কারণটা কি? আল্লাহ বলবেন পৃথিবীর বুকে বসে সকল কিছু দেখেছো, আসমান দেখেছো, পাহাড় দেখেছো, পর্বত দেখেছো, বাজার ঘাটে গিয়েছো, মিছিল মিটিং গিয়েছো, কিন্তু আমার কোরআনের দিকে চোখ দ্বারা তাকাওনি, কোরআন দ্বারা ব্যক্তিগত জীবনটা গড়নি, কোরআন দ্বারা পারিবারিক জীবনটা গড়নি, কোরআন দ্বারা সামাজিক জীবনটা গড়নি, কোরআন দ্বারা রাষ্ট্রীয় জীবনটা গড়নি। যেই কোরআন, যেই চোখ কোরআন দেখে না, সেই চোখ কিয়ামতের ময়দানে আমি রাখতে পারি না, আমি এই জন্য অন্ধ করে তুললাম। নাউজুবিল্লাহ পড়বেন না? এই জন্য এই যে কোরআনের মাহফিল, হেদায়েতের মাহফিল দরকার আছে না নাই বলুন তো? আমরা চাই এই কোরআন দিয়ে যেভাবে আজকের মাহফিলটা সুন্দর হয়েছে, এই কোরআন দ্বারা যদি সামাজিক জীবনটা পরিচালনা করা হয়, আজ যুব সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে, শত শত যুবক দেখা যায় রাস্তা থেকে একই প্যানেলে চলছে, মাদকের দিকে, খারাপ দিকে চলে যাচ্ছে। আচ্ছা, কোরআন দ্বারা যদি সমাজটা পরিচালিত করা হতো, কোরআন কি মাদক খেতে বলেছে বলুন তো? কোরআন কি মাদকের পক্ষে না বিপক্ষে? কোরআন কি জেনার পক্ষে নাকি বিপক্ষে? কোরআন কি সুদ ঘুষের পক্ষে নাকি বিপক্ষে? অতএব আসুন এই কোরআন দিয়ে এই সামাজিক জীবনটা, রাষ্ট্রীয় জীবনটা যাতে আমরা গড়তে পারি, পরিচালিত করতে পারি, এই জন্য আগামী দিনে কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার জন্য যারা ওয়াদাবদ্ধ, আপনারা তাদেরকে সমর্থন করবেন বলে আমরা আশাবাদী। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। হাযা মা ইনদি ওয়া লিল মান্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।